কেন বিজেপির পেছনটা হলুদ হয়ে যাচ্ছে, কেন তারা পেচ্ছাপ করে দিচ্ছে আর মুখে বড় বড় বাত বলছে। এই জন্য তো বাংলার মানুষ যারা মনে করেছিল 56-59কে শায়েস্তা করবে, তারা বলছে 56-59 দিয়ে হবে না, এই যৌবনের উপর ভরসা রাখতে হবে, তাদের ডাকে সাড়া দিতে হবে। বাংলার ভবিষ্যৎ রাষ্ট্রপতি ঠিক করবে না, রাজ্যপালও করবে না, প্রধানমন্ত্রীও করবে না, হোম মিনিস্টারও করবে না, বিজেপিও করবে না। বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলার মানুষ। এটাই তুমি নবজাগরণের সময় থেকে শিখেছো। আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, আমাদের মূল্যবোধ এই জায়গায় আমাদের দাঁড় করিয়েছে। কে ঠিক করে দেবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ভবিষ্যৎ ঠিক করতে চেয়েছিল, পারেনি। ক্লাইভ সফল হয়েছিল কারণ কিছু মির্জাফরকে পেয়েছিল, কিছু জগৎ শেঠকে পেয়েছিল। আজকে দাঁড়িয়ে সেই জগৎ শেঠদের চিনতে হবে। আর তারপরে সমস্ত দেশপ্রেমিক মানুষ যারা বাংলাকে বাঁচাতে চায়, যারা দেশটাকে বাঁচাতে চায়, তারা ঐক্যবদ্ধ হবে এবং তারাই ভবিষ্যৎ ঠিক করবে। এটাই হচ্ছে ভবিষ্যৎ। সবদা মালিক এক হয়, কী করে হবে? শঙ্করাঢ্য কি মালিক? ও তো 75%, 25% রেখেছে, আর 75% তো কালীঘাটে গেছে। এ ঘাটে ও ঘাটে ঘোরার থেকে কালীঘাটে যাও না। 10,000 কোটি টাকা রেশন দুর্নীতি, জ্যোতিপ্রিয় মল্লিক তো 25%। তাহলে 30,000 কোটি টাকা তো মমতার ভাইপোর কাছে আছে, সেদিকে দেখো। আচ্ছা, পুলিশ তো শুনলাম এফআইআর করেছে ইডির বিরুদ্ধে, তো কেমন পুলিশেরা প্রশ্ন করছো না? আচ্ছা, এটা নতুন হয়েছে? নন্দীগ্রামে যখন বাম ফ্রন্টের আমলে শুভেন্দু কিষেনজিকে নিয়ে মমতা ব্যানার্জি দানা পিনা খানায় আর সব এক সয়ালে একটা হয়েছিল, যখন খাল কাটছিল, গাছ কেটে রেখে দিয়েছিল, তোমাদের ঢুকতে দেয়নি সাংবাদিকদেরকে, যখন পুলিশকে ঢুকতে দেয়নি, খুন করেছে, যখন স্টেন গান চুরি করে নিয়েছে, ছিনতাই করেছে, ওই তো ট্রেনিং। শুভেন্দুকে কিষেনজি বলেছিলেন যুব সেনাপতি। কেন বলেছিলেন? মাওবাদী এবং তৃণমূলের যে মিলিশিয়া, এবং সেখানে দাঁড়িয়ে এই সিদ্দিকুল্লাহ বাহিনীও ছিল, তখন তো সব প্রশ্ন আসেনি। শুভেন্দুর সঙ্গে যখন তো সেই নামগুলো শুনতে, এখন যাদের 5তলা 6তলা বাড়ি আছে নন্দীগ্রামে, এরা তো এই প্রথম শিখিয়েছে যে মুক্তাঞ্চল করতে হবে। তারপর অনুব্রত মুক্তাঞ্চল করেছে, কাজল শেখ করেছে, শওকত মোল্লা করেছে, জাহাঙ্গীর করেছে, কত নাম বলবো আমি। গোটা রাজ্য জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত মমতা ব্যানার্জির দৌলতে, প্রশ্রয়ে এই গুন্ডারাজ তৈরি হয়েছে। নবান্ন থেকে সেটা পরিচালিত হয়। আর সেই জন্য যারা প্রশ্ন তোলে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়, যারা রাস্তায় মিছিল করে তাদেরকে জেল খাটানো হয়, তাদেরকে ঘর ছাড়া করা হয়েছে, জরিমানা করা হয়েছে। 12 বছর ধরে এই অন্যায় চলছে। সেই অন্যায়ের প্রতিকার চাইছি আমরা। আজকে যেটা দেখেছো, কালকে যেটা বললে সন্দেশখালী, ওটা একটা রিহার্সাল। কারণ আমরা বলছি অভিষেককে ধরতে হবে, সেই প্রমাণ আছে। যার 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়, আচ্ছা 7 টাকা যদি পকেটমারের কাছ থেকে উদ্ধার হয়, তাহলে পকেটমারকে ধরা হয়। আর 7.5 কোটি টাকা চোরের কাছ থেকে পাওয়া গেল, দুর্নীতিবাজ থেকে পাওয়া গেল, কেউ বলছে না গ্রেপ্তার করতে হবে। তাহলে ওই যে মমতা ব্যানার্জি G20 খাবার খেতে গিয়েছিলেন, ডিনার, আর তারপরে অভিষেককে এবং বাকিদেরকে নিয়ে টাকা দেন নাটক করতে গিয়েছিলেন মোদির কাছে, তার মুখ্য উদ্দেশ্য ছিল ওখান থেকে তিনি পেয়ে গেছেন প্রশ্রয়টা, আশ্রয়টা, সাইয়া ভাই কোতোয়াল ডার কায়গা। এখানে দাঁড়িয়ে নাটকটা করার দরকার ছিল, এবং সেটাও ব্রিগেডে আগে, যেখানে দাঁড়িয়ে এই ইডি, এই সিবিআই, এই সেন্ট্রাল এজেন্সি, এই সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে যে একটা পুচকেকে ধরতে গিয়ে আমার এতজন মার খেলো, এত আঘাত হলো, বাংলা এরকম অবস্থা, তাহলে ওই ডেপোটাকে ধরতে গিয়ে কত বিপদ হবে। তাহলে লোকসভা নির্বাচন পর্যন্ত থাক। এই লোকসভা নির্বাচন পর্যন্ত হাইকোর্ট এবং আমরা রাস্তা থেকে যখন বলছি বিচার চাই, ন্যায় চাই, ইনসাফ চাই, তাকে তুলে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আমি বহু ব্রিগেডের সাক্ষী থাকলেও আমি ব্রিগেডিয়ার নই, কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সঙ্গে কলকাতা রাজ্যের এবং দেশের রাজনীতির একটা বিশাল সম্পর্ক আছে। সে সাম্রাজ্যবাদ বিরোধিতা হোক, সে মুক্তিযুদ্ধ হোক পাশের দেশের, সে সাম্প্রদায়িকতা বিরোধী হোক, বা কৃষকদের দাবি, শ্রমিকদের দাবি, মজুরদের দাবি, যুবদের দাবি, শিক্ষার দাবি, কাজের দাবি, ছাত্রের দাবি, মহিলাদের সমানাধিকার দাবি, তার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছে। আজকে কলকাতা যেমন কলকাতায় ফিরতে চাইছে, বাংলার রাজনীতি যেরকম ছন্দে ফিরতে চাইছে, সেরকম ব্রিগেডও তার ছন্দ খুঁজে পাবে আগামীকাল। সেটা তো কালকের পরে বলতে পারবো, কিন্তু মাঝখানে যে ছন্দপতন হয়েছে রাজ্যের রাজনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, সাহিত্যে, শিল্পে, প্রশাসনে, সেই ছন্দপতনকে রোধ করার জন্য যুবরা শপথ নেবে এবং জনগণ তাতে সাথ দেবে। ইনসাফ যাত্রা যখন 2 মাস ধরে হয়েছে, তা তো কোথাও ছন্দ কাটেনি। তো
এই যদি অন্য কোনো দল হতো, গোষ্ঠীদ্বন্দ্ব হতো, তার খবর তোমরা দিতে, বোমাবাজি হতো তোমরা তার খবর দিতে বা দিতে না, মারামারি হতো, টাকা পয়সার লেনদেন হতো, ক্যাশে পেমেন্ট হয়েছে না ব্যাংকে পেমেন্ট হয়েছে সেগুলো হতো। তো ইনসাফ যাত্রা দু মাস ধরে এরা হাঁটলো, মীনাক্ষী, কলতান, ধ্রুব, হিমগ্ন, কোথায় তুমি তো কোথাও ছন্দপতন দেখোনি। বাংলা তার ছন্দ ফিরে পেতে চাইছে, কারণ দেশে ছন্দপতন হচ্ছে সংসদের মধ্যে এবং সড়কে। সেখানে দাঁড়িয়ে যদি ছন্দ ফিরে পেতে হয়, বাংলাকে আগে ফিরে পেতে হবে। দেশ স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে বাংলা পথ দেখিয়েছে। আরএসএস মমতা ব্যানার্জিকে ব্যবহার করে, তৃণমূলকে ব্যবহার করে, টাকা পয়সা খরচা করে, দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি আগে বাংলাকে শেষ করতে চেয়েছে। তার শিক্ষা, তার সংস্কৃতি, তার ইতিহাস, তার ঐতিহ্য, তার ঐক্য, তার সম্প্রীতি, তার রাজনীতি, তার প্রশাসন, তার মূল্যবোধ, সেটাকে ফিরে পেতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।